আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। জ্বর একটি সাধারণ রোগ, কিন্তু কখনো কখনো হয়ে ওঠে ভয়ঙ্কর। আপনি কি এমন কোনো তদবির জানেন যেটি কোরআন ও হাদিসের আলোকে সফলভাবে বহু মানুষ ব্যবহার করেছে? আজ আমরা জানব একটি রহস্যময় ইসলামিক আমল যা আসহাবে কাহাফের বরকতে জ্বরের জন্য পরীক্ষিত ও কার্যকর। ইসলামে বিভিন্ন রোগবালাইয়ের জন্য দোয়া ও তদবিরের শিক্ষা পাওয়া যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার সাহাবায়ে কেরামদের বিভিন্ন আমল শিখিয়েছেন, যা আল্লাহর অনুমতিতে অসুস্থতা থেকে মুক্তির কারণ হয়। আজকের এই বিশেষ আমলটি জ্বর বা জ্বরের জন্য ব্যবহৃত এক প্রাচীন ও বরকতময় তদবির। এই আমলের মূল অংশ হলো আসহাবে কাহাফের নামসমূহ। আসহাবে কাহাফ ছিলেন সেই ৭ জন যুবক যারা তাওহীদের রক্ষায় নিজ জাতির শিরক ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে এক গুহায় আশ্রয় নেন। আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রাখেন, আর এই কাহিনী কোরআনের সূরা কাহাফে বিশদভাবে বর্ণিত হয়েছে। তাদের নামের মধ্যে রয়েছে আল্লাহর রহমত ও নিরাপত্তা এবং এমন কিছু আত্মিক শক্তি যা আমাদের অন্তরের রোগ থেকে শুরু করে দেহের রোগ পর্যন্ত উপশম করতে পারে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, এই আমল কেবল একটি মাধ্যম, আর আসল শিফা বা আরোগ্যতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমল করলে তাওয়াক্কুলও করতে হবে, সাথে ৫ ওয়াক্ত নামাজ, হালাল খাদ্য গ্রহণ এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টাও করতে হবে। এখন বলি সেই আমলের কথা। জ্বরের রোগীর জন্য এই নামসমূহ লিখে নিতে হবে। এই নামগুলো দুইভাবে ব্যবহার করা যায়। একটি কাগজে লিখে রোগীর গলায় তাবিজ রূপে ঝুলিয়ে দিন, অথবা পবিত্রভাবে লিখে সেই কাগজ পানিতে ভিজিয়ে সেই পানি জ্বরগ্রস্ত রোগীকে পান করান। নিয়ম মেনে করলে ইনশাআল্লাহ শিফা আসবেই। বন্ধুরা, ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটা জীবনযাপনের পূর্ণ গাইডলাইন। আল্লাহর দেওয়া নির্দেশগুলোর মধ্যে রয়েছে রোগমুক্তির বিস্ময়কর তদবিরও। যদি এমন আরও ইসলামিক আমল জানতে চান, তাহলে আমেলে কামেল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।